ওয়েলকাম টু ইনস্ট্রাকশন একাডেমি। প্রতি সপ্তাহে রবিবারের ন্যায় এই রবিবারও আমাদের ব্যতিক্রম নয়, যে আমাদের এখানে প্রতি রবিবার যে মক টেস্ট নেওয়া হয় সকাল 6টার সময়। ঘুম থেকে উঠিয়ে আমাদের প্রথম ফার্স্ট কাজ হচ্ছে প্রতি রবিবারের দিন সকাল 6টার সময় মক টেস্ট নেওয়া হয় আমাদের আবাসিক কোচিং সেন্টারে। তো তারই একটা সব ছেলেরা মক টেস্ট দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রতিটা ছেলে মেয়ে এখানে এসে মক টেস্ট দিচ্ছে। আর একটা বিষয় যেটা বলার, যে অনেকেই এখনও পর্যন্ত দ্বিধাগ্রস্ত আছো যে এই সময় আমাদের যেসব ছেলেমেয়েরা এইচএস সবে কমপ্লিট করলে তারা যে কোন আবাসিক কোচিং সেন্টারে বা কোথায় গেলে একটা ভালো পড়াশোনা বা ভালো সেই সঙ্গে তোমাদের গাইডেন্সের সঙ্গে সঙ্গে ভালো ফিজিক্যাল ট্রেনার পাবে। তো আমরা বলবো তাদের জন্য যে আমাদের এখানে যদি তোমরা আসো, আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে আমাদের ভালো গাইডেন্স পাবে, এবং সেই সঙ্গে আমাদের এখানে থাকার ব্যবস্থা সব দিক থেকে সুব্যবস্থা বলতে পারো। আর সেই সঙ্গে যারা এইচএস এই মুহূর্তে পাস করছো তাদের জন্য সবথেকে গুড অপরচুনিটি সামনে অগ্নিবীর এবং এসএসসি জিডি। যদি তোমরা এই দুটোকে যদি টার্গেট রেখে যদি যে কোনো আবাসিক কোচিং সেন্টারে অ্যাডমিশন হও বা তোমাদের প্রস্তুতিকে যদি আরও বেশি মজবুত করতে চাও, বা তোমাদের যারা চাকরির লক্ষ্য আছে যে ভারতের সৈনিক হিসাবে দেশ সেবা করবে, তাদের জন্য সবথেকে বেস্ট অপরচুনিটি এই সময় নিজেদের কেরিয়ার গড়ে তোলা। তাই যারা এইচএস কমপ্লিট করছো তাদেরকে বলবো যে কোনো রকম দেরি না করে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যোগাযোগ করো নিচে দেওয়া নম্বরে। আর সেই সঙ্গে আরও দু একটা ভিডিও আমাদের এখানকার স্টুডেন্টদের ফিডব্যাক তোমাদের সামনে তুলে ধরবো, যে কেমন স্টুডেন্টরা কেমন আমাদের এখান থেকে কেমন পরিষেবা পায়। স্টুডেন্টদের মুখ থেকে তোমরা নিজেরাই শুনে নেবে। রানিং স্টুডেন্ট এখানে প্রত্যেকে পরীক্ষা দিচ্ছে, আমরা স্টুডেন্টদের কাছ থেকে জাস্ট জিজ্ঞেস করবো। চলো জিজ্ঞেস করি স্টুডেন্টদের। আচ্ছা, আজকে প্রথমেই এসেছি, ভাই একটু সময় দাও, 1 মিনিট। ওকে, এই আমাদের একটা ভাই নতুন ভর্তি হয়েছে, নবদ্বীপে বাড়ি। তো সবে কিছুদিন হলো অন্য একটা আবাসিক কোচিং সেন্টারে ছিল, সেখান থেকে আমাদের পরিষেবা সংক্রান্ত বিষয় শুনে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছে। তো আমাদের এখানে আসার পরে ওর যেগুলো চাওয়া পাওয়া ছিল সেগুলো ও ঠিকঠাক পেয়েছে কিনা ওর নিজের মুখ থেকে আমরা শুনে। হ্যাঁ, পেয়েছি সব কিছু, আর ভালো হচ্ছে। আমি একটু আগে আসতে পারলে ভালো হতো। প্রস্তুতি নিয়ে কোনো রকম সমস্যা এখানে? হ্যাঁ, তেমন কোনো সমস্যা নেই, একটু আগে আসতে পারলে আমার ভালো হতো। আমাদের যে ক্লাসের শিডিউল যেভাবে বলতাম বা ক্লাস যেগুলো বলতাম সেগুলো সবই তো পাচ্ছি? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, বসো, একটু আগে আসতে পারলে ভালো। পরীক্ষা দেওয়া। তোমাদের ওই জন্যই বলছি যে কোনো রকম দেরি করো না, যত দেরি করবে তোমাদের নিজেদেরই প্রস্তুতি আরও পিছিয়ে যাবে। তো তোমাদের প্রস্তুতির জন্য যত তাড়াতাড়ি পারবে। এই যে আমাদের আরেক ভাই পরীক্ষা দিচ্ছে, এও অন্য এক আবাসিক কোচিং সেন্টারে ছিল, সেখান থেকে আমাদের এখানে এসেছে, সব বিখ্যাত নাম করা আবাসিক কোচিং সেন্টার। তো তার মুখ থেকেই শুনে নেবো আমাদের ওঠো একটু, যে আমাদের এখানকার আবাসিক কোচিং সেন্টারের একটু এক্সপিরিয়েন্স সম্পর্কে। এখানে এসে প্রথমে ভেবেছিলাম সেন্টার মানে সব সেন্টার সমান, কিন্তু না, এখানে এসে আমার অনেক কিছু অভিজ্ঞতা হলো। এখানে সব থেকে সিস্টেমটা ভালো ক্লাসের, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো সব থেকে ভালো। আমাদের 3 বেলা ভাত দেওয়া হয়, দুপুরবেলায় প্রতিদিন মাছ নাহলে মাংস নাহলে ডিম থাকে। আর আমাদের এখানকার মাস্টাররা যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করে, যখন যেটা প্রয়োজন সেটা আমাদেরকে দেখিয়ে দেয়। কোনো সময় অসুবিধা হলে রুমে থাকলে বলি, দাদারা এসে আমাদেরকে সব সলভ করে দেয়, অঙ্ক, জেআই, ইংলিশ। ঠিক আছে, বসার সময় নষ্ট করছি না, পরীক্ষা দাও। মেন বিষয় হচ্ছে আমাদের এখানকার টিচাররা হেল্প করার মেন উদ্দেশ্য, কারণ আমাদের এখানে আমরা যে কজন আছি মালিক বলতে পারো আবাসিকের, আমরাই হচ্ছে নিজেদের এখানকার সেন্টারের টিচার। তো যে কারণে আমাদের এখানে পড়াশোনার দিক থেকে আমরা কখনোই চাই না যে আমাদের কোনো টিচারকে হায়ার করতে হয় না। এই কারণে আমাদের এখানে পড়াশোনাটা অন্ততপক্ষে আরও বেশি ভালো হয়। আর একটা ভূমির কাছে যাবো, যে বহরমপুরের একটা খুব নামী ইনস্টিটিউশন ছিল, তার নাম বলছি না সেই ইনস্টিটিউশনের, তোমরা তার মুখ থেকেই শুনে নাও। না, পরীক্ষা দিচ্ছিস আর কোথা থেকে এসেছিস, তো কিছুদিন একটা ইনস্টিটিউশনে ছিলি, সে সম্পর্কে একটু বল।
যে আমার আমাদের নাম মিন্নাতা নিসা খাতুন। যে আমাদের এখানে কেমন কি পাচ্ছিস পরিষেবাগুলো? মনিটা থানার অন্তর্গত পাইকশা গ্রাম থেকে এসেছি। তো অত কিছু দরকার নেই, তুই জাস্ট বল যে আমাদের এখানে পরিষেবা কেমন পাচ্ছিস। এখানে পরিষেবা অনেক ভালো, খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক ভালো। তুই তো একটা অন্য Class কোচিং ভালো। সেন্টারে ছিলি, হ্যাঁ। বহরমপুরে একটা কোচিং সেন্টারে। তো যাই হোক, সে কোচিং সেন্টারের নাম নেওয়ার দরকার নেই, বহরমপুরে খুব একটা নামী প্রতিষ্ঠানে ছিল। তো সেখান থেকে আমাদের এখানে এসেছে। তো এখানকার পরিষেবা আশা করি ওদের থেকে ভালো দিতে পারছি তোমরা, এটুকুই জানার ব্যাস। বস। এছাড়া আমাদের আরও নর্থ বেঙ্গল থেকে কিছু এই যে আমাদের সুরভি, বলো। এরা 3 জন, 2 বান্ধবী, এক ভাই, এরা একসঙ্গে 3 জন কোচবিহার থেকে এসে ভর্তি হয়েছে। তো ওর মুখ থেকে শুনে নেবো ভর্তি হওয়ার পর থেকে ও এখানে পরিষেবা কেমন পাচ্ছে আমাদের কাছ থেকে। এখানকার পরিষেবা অনেক ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা অনেক ভালো এখানে। আসলে এখানে ভালোই লাগছে। ভালো লাগছে তো? ব্যাস এইটুকুই দরকার, যে তোমাদের ভালো লাগে সেটাই আমরা চাই। সেজন্য তোমাদের আরও আরেকবার বলছি যে যাদের সামনে ডব্লিউপি এবং কেপি টার্গেট, আমাদের ডব্লিউপি কেপি ওরিয়েন্টেড ব্যাচ এখন কন্টিনিউ চলছে এবং ক্লাস সেই মতো জোর কদমে শুরু হয়ে গেছে। ক্লাস, মক টেস্ট সবই সমানে চলছে। তাছাড়া আর একটা বিষয়, যারা আরেকবারও বলছি যে যাদের সামনে অগ্নিবীর এবং সামনে এসএসসি জিডি যাদের টার্গেট, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা তোমরা সবে এইচএস কমপ্লিট করেছো, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। কারণ তোমাদের এইটাই হচ্ছে মোক্ষম সময়। জানো, অগ্নিবীরের 18 থেকে 21 বছর পর্যন্ত সময়। তাই এই সময়টা যদি তোমরা, এই ক্রিম সময়টাকে যদি কাজে লাগাতে পারো, তোমরা অ্যাজ এ দেশের সৈনিক হিসাবে নিজেদেরকে দেখতে পাবে ইন ফিউচার। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকে আমাদের আবাসিকে এসে যোগাযোগ করো বা নিচের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো।